ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলা প্রায় 8টা বাজে। তো ঘুম থেকে উঠে এই জাস্ট চাটা খাওয়া হলো। এখন জল খাবারের জন্য একটু মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার জন্য একটু কুমড়োর তরকারি বানাবো। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন তরকারিগুলো কেটে নেবো। আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে, এই একটা প্রবলেম হয় আমার গ্রামের বাড়িতে এলে। কেন হয় কি, তো এই দেখো, এই যে আমি এখন তরকারিটা কেটে নিচ্ছি। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, মানে ওর তো সকালবেলায় ওঠা আর অভ্যেস নেই। উঠে প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায় ওর উঠতে উঠতে। তাও গ্রামের বাড়িতে থাকাকালীন কদিন 8টার সময় উঠে পড়ছিল। কিন্তু আসলে একটু ওরও সর্দি সর্দি লেগেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দেখো আজকে আবার আমি সোয়েটার পরেই আছি। তো এইদিকে আমি কুমড়ো তরকারিটা চাপিয়ে দিলাম, এই দেখো এখানে হয়ে যাচ্ছে। আর এই যে আমার শাশুড়ি মা হাট গেছিলো, আজকে হাট বসেছিল, তো হাট থেকে সবজিপাতি নিয়ে জলে ধুয়ে নিচ্ছে। তো আমি দেখলাম না, এবার ওকে উঠাতে হবে। তো আমি নিজেকেই তুলে দিলাম। দেখতে পাচ্ছ ঘড়িতে 9টা 15 বাজছে। আর এই যে দুষ্টু বুড়িটা শুয়ে শুয়ে এখন বদমাইশি করছে। ওর একটা গুণ আছে জানো তো, ও ঘুম থেকে উঠলে পরে কাঁদে না। মানে অন্য বাচ্চারা সচরাচর ঘুম থেকে টেনে তুলে দিলে কাঁদে, কিন্তু ও কাঁদে না। এই যে একটু আদর করে দিলাম, বাবা কি খুশি। সকালবেলায় উঠে গুড মর্নিং বলতে হয়, ও গুড মর্নিং বলে। একদিন তো আমি বলতে ভুলেই গেছি, তো আমাকে মনে করিয়ে বলছে গুড মর্নিং মামা। তো একটু শুয়ে শুয়ে খেলা করে নিল বিছানার মধ্যে, মানে ওটা হচ্ছে এনার্জি সঞ্চয় করছে। তারপরেই তো বাস শুরু হবে ঘর একদম ওলট পালট করা। তো আমার গলাটা একদমই ধরে গেছে, ওই জন্য কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে। আর যেহেতু এখন ভয়েস রেকর্ডটা দিচ্ছি, তো মেয়ে পাশে ঘুমিয়ে আছে, তো সেইভাবেই রেকর্ডটা দিই। ওই জন্য আমার এডিট করতে একটু প্রবলেম হয়ে যায়। ওই জন্য লাইভ ভিডিও এখন আমি বেশি আসছি। তো যাই হোক, তোমরা যারা যারা লাইভটা দেখো না আমার, প্লিজ একটু লাইভটা ফলো করো। আর যারা যারা এই ভিডিওটা দেখছো, তারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো এই যে রোজকার যা রুটিন, মশারি ভাঁজ করা আর এক লেপ যেগুলো ব্ল্যাঙ্কেটগুলো আছে ওগুলো ভাঁজ করা, এইগুলো ভাঁজ করতে বড্ড বিরক্ত লাগে। কিন্তু কি করব, ঘরের মধ্যে পড়ে থাকলেও তো ভালো লাগে না। তারপরে এই যে আমার মেয়েকে দিয়ে দিলাম হাফ গ্লাস মতো গরম জল। ওকে সকালবেলায় উঠে দেওয়া হয়, এখানে আবার রুটিনে গন্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, ওই জন্য দেওয়া হচ্ছে না। তো আজকে ওকে গরম জলটা দিয়েই দিলাম। আজকে হচ্ছে ওর ফেভারিট খাবার বানানো হয়েছে। এই দেখো আজকেও ম্যাগি খেতে পেয়েছে, তাই খুব খুশি। আর যেদিনকে ম্যাগি খাওয়ানো হয় সেদিনকে তো ও নিজে নিজেই খেতে চায়। ওই জন্য একটু শুকনো করে করে দিই। হ্যাঁ দেখো ওর মুখটা দেখে বুঝতে পারবে কি খুশি। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিলাম। এখন ওই যে খেলনাপাতি নিয়ে বসেছে। আর আমি এদিকে আজকে ফুলকপি আলুর তরকারি হবে, তো ওই জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। আর দেখো ও ওই পাশে ওর টিয়া পাখিয়াকে ওকে গামলার ভেতরে ঢুকিয়ে ওকে স্নান করাচ্ছে, কী অবস্থা। আর এখানে খেলা ওর একদম টেকে না, ও খেলতেই চায় না এখানে বলতে। ও শুধু খাটের উপরে তুলে সবগুলোকে নিয়ে খেলবে। তো তারপরে আমার আর ভিডিও করতে আসা হয়নি। একবারে স্নান টান সেরে এলাম, তো দেখলাম যে ওই যে ব্লগ বানানোটা একদম রুটিনের বাইরে চলে গেছে। তো ওই জন্য মাঝে মাঝে ভুলেই যাই যে আমি আজকে তো ব্লগ বানানো হচ্ছিলো, আজকে তো আমি তাহলে শর্টটা নেওয়া হলো না। তো তারপরে এই দেখো ঋদ্ধির জন্য ভাত আর এই যে মাছের ঝোল আলু দিয়ে, এটা এখন ভাত দিয়ে মেখে দেবো। মাছ খুব ফেভারিট, তো খুব ভালোভাবেই খেয়ে নেয়। নাক পুরো জাম হয়ে আছে, ওই জন্য কথাগুলো না নাকে নাকে আসছে, কিছু মনে করো না। আর এই যে আমি এখন ওকে খাইয়েটাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেওয়ার পরে বিকেলবেলায় একটু উঠলাম ওই 4:30টার দিকে। তারপরে কি করব, একটু দুপুরবেলায় ঘুরে ঘুরে বেরিয়ে একটু আখটা রাখা ছিল, একটা আখপালা এসেছিলো বিক্রি করতে, তার কাছ থেকে নিয়েছিলাম। তো ওটাই এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া হচ্ছে। তো চলো এটা খাওয়া যাক। তারপরে এই যে এখানে নাচের অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের গ্রামে এই টাইমে মেলা বসে। তো এই যে এখানে সব ছোট ছোট বাচ্চারা সব নাচতে এসছে, ওদেরও নাচের প্রোগ্রাম দেখতে এসছি। এই দেখো
তো সবাই যে এত সুন্দর নাচছে দেখলেই ভালো হয়ে যাচ্ছে। কপিরাইটের জন্য আমি মিউজিকটা দিতে পারছি না, জাস্ট একটুখানি দিচ্ছি, দেখো। তো যাই হোক, এই যে ছোট ছোট বাচ্চাদের নাচতে দেখলে পরে না মনটাই ভালো হয়ে যায়। আসলে ছোটোবেলাকার আমার নিজের কথাগুলো মনে পড়ে যায়। কত এরকমই সাজুগুজু করে সবাই বন্ধুরা মিলে নাচে ফাংশান করতে যেতাম। সেই দিনগুলো সত্যি আর ফিরে পাওয়া যায় না। তো যাই হোক, নাচের প্রোগ্রাম এদিকে শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমার পাড়ার সব কাকিমা জেঠিমারা ছিল, ওদেরকে নিয়েই বললাম চলো একটু মেলাটা ঘুরে আসি। আর এই যে আমরা এখন মেলার ভেতর দিয়ে চললাম। ছোট্ট করে মেলা বসে, কিন্তু গ্রামের সবাই এই মেলাটার জন্য অপেক্ষা করে বসে থাকে। মানে গ্রামের মানুষদের তো আর কোথাও যাওয়া, এই যে এই কাকিমা জেঠিমা যাদের আছে, অন্য কোথাও যাওয়ার কিছু নেই, তো এখানটাতে ওরা এসে নিজেদের মধ্যে খুশি খুঁজে পায়। তো এই যে এখানে অনেক দোকানপাটি বসেছে, ওদিকটাতে নাগরদোলা বসেছে। তো আমরাও এই ছোট করে ঘুরে নিলাম। আর এখানে অনেক খাবারের দোকানও বসেছে। তো তারপরে এই যে দেখো, এখানে হরেক মালের দোকান, হরেক মাল 10 টাকার। এখানে এসে সবাই ভিড় করেছে। মানে আমাদের মেয়েদের এইগুলো না খুলে পরে তো হয়ই না। মানে হরেক মাল 10 টাকা, 15 টাকা, 60 টাকা, এগুলো দোকানে যেতেই হবে। তো তারপরে এই যে নাচ করলো দেখতে পেলো, ওর সাথে ওর খুব ভাব, ওর সঙ্গে খুব খেলতে ভালোবাসে। তো এই যে নাগরদোলা যেখানে আছে, বাচ্চারা আর কি যেখানে যায়, যেখানে নাগরদোলা আছে ওখানেই চলে এসছে। আর এই যে প্রথমে এসে বলছে আমি গাড়ি চাপবো, ওর আশেপাশে যে বাচ্চাগুলো আছে না, সবাই কাঁদছে, বলছে আমি নামবো ভয়ে। আর ও দেখো, মানে ওকে নামাতে চাইলেও নামছে না, সমানে চড়েই যাচ্ছে চড়েই যাচ্ছে, কি অবস্থা। আস্তে ঘোড়া রে, এখনই পড়ে গেলে মুশকিল হবে। তো ভয়ই লাগছিল। তারপরে ওকে দেখে, আসলে আমার তো নাগরদোলা চড়তে ভালোই লাগে। তো এই যে ও নিচে ওইখানে চড়ছে, কাকিমা বললো ওকে আমি দেখছি, যা তুই ওর সাথে এই বড় নাগরদোলায় চড়ে আয়। আর আমি সুযোগ পেয়েছি, বলা মাত্রই একদম রেডি। নাগরদোলায় চড়ে ওখানে উড়াবে বলে। তো এখানেও সবাই বদমাশি করে কুটো কুটো কাগজ নিয়ে গিয়ে নাগরদোলায় উড়াচ্ছে। আর তারপরে এই যে এই পিতির সাথে, মানে ওর দিদির সাথে জাম্পিং জামে উঠে আমার মেয়ে যে কী খুশি, কি বলবো তোমার। আবার একটা কাণ্ড হয়েছে জানো তো তোমরা, কি হয়েছে, ও এত লাফালাফি করছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এই মেয়েটাও তো বাচ্চা, দেখতে বড় হলে কি হবে। ওর মায়ের নতুন শাড়ি পরে লাফিয়ে না, পুরো সেটটিমে শাড়ির কুচির কাছে সেটটিপিন ছিল, তো ওখানে পুরো একদম এতটা ফেটে গেছে শাড়িটা। ওর মায়ের তো মনটাই খারাপ হয়ে গেছে। কিন্তু বেচারা আমি লাস্টে খুব খারাপ লাগছিল যে বেচারা নতুন শাড়ি, খুব মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু বাচ্চা, ওরা তো এরকম করবে, কি আর করা যাবে। মোটামুটি কমপ্লিট। তারপরে আমরা চলে গেলাম বাইরের দিকে, যেখানেও একটা জাম্প আছে, এখানে সব বাচ্চারা লাফাচ্ছে। আর এই যে আমার মেয়ে তো মানে নামবেই না, ওকে জোর জবরদস্তি ওখান থেকে নামানো হয়েছে। তারপরে এই যে কাকিমাদের সঙ্গে চলে এলাম, বললাম চলো একটু ফুচকা খেয়ে নিই। তারপরে ফুচকা খেয়ে মেয়ে মুখোশ নেবে বলে বায়না করলো। তো এই দেখো, এখন মুখোশ কিনে বাড়ি এসে ঠাম্মাকে হাও মাও চাও করে ভয় দেখাচ্ছে। তো যাই হোক, চলো আমিও এখন জাস্ট ড্রেসটা ছেড়ে দেব, তারপরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমরা চাটা খেলাম। এখন প্রায় 8টা বেজে গেছে। তো চলো, রাতে এখন রুটি হবে, কুমড়োর তরকারি আছে। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তো এখানে স্টপ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।